তো আমি ফার্স্টে যখন ভাবছি যে আরশ খান শাকিবের বাবা, ও মাই গড, আমার মাথাটা জাস্ট 10টা মিনিট হ্যাং হয়ে গেছে গা। আরে ভাই, সে একজন সুপারস্টার, তার বাপ থাকবো কাজী হায়াত, তার বাপ থাকবো হচ্ছে তারিক আনাম খান, বাপনের যে কলকাতার দিকে আর অনেক অনেক আছে সেলিব্রিটি, ওনাদের নিত। আরে ভাই, আরশ খানের নিত বেকের লেগে হু তাই। আর সিনেমাটা কীভাবে মারতো আর কোন জায়গায় খাইতে হয় এটা সাকিব ভাই ঠিকঠাকভাবেই জানে। সিনেমাটা খুব একটা জোশ ছিল না, কিন্তু লাস্টের মাত্র 30 সেকেন্ড না 1 মিনিটের জন্য বস সাকিব একদম ফাটাইয়া দিছে। মানে সাকিবের এন্ট্রি মানে সিনেমার মানে দর্শকদের হাততালির স্মৃতি। বিদেশি নায়িকা হিসেবে মানে ওনার বিদেশি জায়গা থেকে পারফেক্ট, বাট বাংলাদেশে যেহেতু এটা সিনেমাটা, ওই জায়গা থেকে আমার মনে হয় নায়িকার অনেক দুর্বলতা আছে। তবে আসলে সিনেমা যেহেতু রাজকুমার, আর হচ্ছে আমাদের সিনেমার মেন হিরো হচ্ছে রাজকুমার মানে সাকিব ভাই, সে কিন্তু আসলে বাস্তবে একজন রাজকুমার। তো সেই জায়গা থেকে নায়িকা এটা ফ্যাক্ট না, ভিলেনকে কে মানে সাইড ক্যারেক্টার, বাবাকে মাকে ক্যারেক্টার কি কার ওটা দেখার বিষয় না। আরে ভাই, আপনার সিনেমা মানে সাকিব, সাকিব মানে মনে করেন পাবলিক খাবে। সাকিবের এমন একটা নাম, মনে করেন যে সাকিব, মনে করেন যে আপনাদের মনে আছে অবশ্যই জাজ মাল্টিমিডিয়ার মানে আপনার যে দবির সাহেবের সংসার দেখছিলেন, সিনেমাটা দেখছিলেন কিনা জানি না, বাপ্পি চৌধুরী ছিল মায়া মায়ের সাথে, সেই আজ থেকে না হলো 10-12 বছর আগের সিনেমা। সেখানে কিন্তু পুরো সিনেমাটা খুব একটা জোশ ছিল না, কিন্তু লাস্টের মাত্র 30 সেকেন্ড না 1 মিনিটের জন্য বস সাকিব একদম ফাটাইয়া দিছে। মানে সাকিবের এন্ট্রি মানে সিনেমার মানে দর্শকদের হাততালির স্মৃতি। মানে সিনেমা এমন একটা হবে যেখানে দর্শকের হাততালি থাকবে, স্মৃতি থাকবে, হিরো এন্ট্রি মানে অন্যরকম। তো যেহেতু সাকিব ভাই আছে, তো ওই জায়গায় মনে করেন সিনেমা কমার্শিয়াল, আর সিনেমাটা কীভাবে মারতো আর কোন জায়গায় খাইতে হয় এটা সাকিব ভাই ঠিকঠাকভাবেই জানে। তবে হিমেল আশরাফ ভাইয়ের কিছু দুর্বলতা আছে, ওনার উচিত সিনেমা ভালোভাবে নির্মাণ করা, এবং আমরা ওনার কাছে আরও ভালো ভালো সিনেমা চাই, কিন্তু সেটা হচ্ছে পাবলিসিটিতে মানে অনলাইনে সেগুলো মানে পাবলিসিটি না করে ভালো। বাংলায় বলেছে কিন্তু ওনার সহি শুদ্ধ বাংলা ছিল না, মানে অনেকটা খাটা খাটা ভাঙা ভাঙা। তবে ফিল পাইছি, মজা পাইছি অনেক। মানে নায়িকারে দেখে মানে মনে হচ্ছে ওই কাবিলা মামারে দিলে যেমন যে আমরা ফান করতাম বা হাসতাম চাল্লি হিসাবে, ওই জায়গা থেকে উনি পারফেক্ট ছিল। আচ্ছা, এখানে হচ্ছে কি আপনার আরশ খানও হচ্ছে সাকিব খানের বাবা, এবং তারিম আনাম খানও কিন্তু সাকিব খানের বাবা, মানে দুজন ব্যক্তি সাকিব খানের বাবা। এখন এখানে একটা টুইস্ট আছে, টুইস্টে আমি বলবো না, সেটা দর্শকদের মানে সিনেমা হলে আসতে হবে, দেখতে হবে। তো আমি ফার্স্টে যখন ভাবছি যে আরশ খান শাকিবের বাবা, ও মাই গড, আমার মাথাটা জাস্ট 10টা মিনিট হ্যাং হয়ে গেছে গা। আরে ভাই, সে একজন সুপারস্টার, তার বাপ থাকবো কাজী হায়াত, তার বাপ থাকবো হচ্ছে তারিক আনাম খান, বাপনের যে কলকাতার দিকে আর অনেক অনেক আছে সেলিব্রিটি, ওনাদের নিত। আরে ভাই, আরশ খানের নিত বেকের লেগে হু তাই। ভাই বিশ্বাস করেন, সিনেমাতে যেভাবে মানে বাপ রিপ্রেজেন্ট করেছে একদম ফাটাইয়া দিচ্ছে সেই লেভেলে। মানে এই হিমেল আশরাফ তো একটা মালই রে ভাই, আর আসাদ সাহেব একবার টাকা ইনভেস্ট করতে জায়গা মতো, পাবলিক খাইবো ভাই ইচ্ছা মতো। মাহির চরিত্রটা কেমন ছিল, কেমন লেগেছে আপনাদের? মাহিয়া মায়ের এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, কারণ এখানে হচ্ছে ওনার দুটা লুক ছিল। আমরা প্রিয়তমাতে দেখেছিলাম, আর সাকিব ভাইয়ের কিন্তু একটা লুক দেখে আমরা সিনেমাটা দেখছিলাম, সেটা হচ্ছে বৃদ্ধ লুক 80 বছরে। তো এইখানে হচ্ছে মায়া মায়ের দুটা ক্যারেক্টার, তো 80 বছরের লুকটাও দেখা গিয়েছে, কিন্তু ঝাপসা ঝাপসা ক্লিয়ার না, কারণ পার্ট 2 এর মধ্যে এটা ক্লিয়ার হবে। সিনেমাটার ফিনিশিংটা হচ্ছে কি আপনার হিমেল আশরাফ ভাই যেভাবে দিছে, আমার মতে এটা ঠিক আছে, কারণ এটা পার্ট 2 আসতেছে। কারণ সিনেমার গল্পই তো এখনও শেষ হয় নাই, গল্প তো এখনও শুরু, কেবল যেটা দেখানো যায় জাস্ট মানে কি বলে টেইলার তো এখনও দেখানো নাই। সিনেমাতে যেটা দেখানো হয়েছে মনে করেন এটা টেইলার, এবার এটা 2 আসতেছে খুব বড়োভাবে ধামাকা নিয়ে আমি মনে করি।